কেউ কেউ বলে আব্বাসকে বলে পীরের সন্তান, আমি বলছি পীরের শয়তান। এর কথাবার্তা শুনলে রাস্তাঘাটে গণধোলাই দেওয়া উচিত। নিজেকে নবী বলে দাবি করে, নিজের নামে দরুদ পড়তে বলে। আবার গতকাল একটা ভিডিও শুনলাম, বলল আমার হাতে হাতে কিছু যুবতী বোন, বোন বলতে পারে না, বোন, যুবতী বোন আর যুবতী ছেলেরা হাতে হাতে হাত দিয়ে নবীজির কি পেয়েছে, একটা দিদার পেয়েছে, নবীজির দিদার পেয়েছে। ভাবতে পারেন নোংরামিটা কোন জায়গায় পৌঁছে গেছে। আবার বলে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের বেঈমান, তারা ঈমান থাকবে না। আমি বলছি তোমার মতো পাঁঠা এই বাংলাতে আছে? তোমার মতো পাঁঠায় বাংলাতে নেই যে নিজেকে জাহির করার জন্য, যে মুসলমানের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করে, নিজেকে জাহির করার জন্য, নিজেকে নবী বলে নিজের দাবি করে, নিজেকে জাহির করার জন্য নিজেকে একজন হিটলার বলে মনে করে। আমরা এই কাপুরুষকে 4 পয়সা মূল্য দিই না। আর বাংলার যারা সংখ্যালঘু মুসলমান, যারা শিক্ষিত বুদ্ধিজীবী, যারা ধর্মীয় মানুষ, তারা কখনো একে কোনো গুরুত্ব দেয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি ভাঙড়ের মানুষকে অনুরোধ করব, আগামী দিনে আরো বেশি লড়াই বুথে বুথে পাড়ায় পাড়ায় আমাদের করতে হবে। আজকের যে জমায়েতটা হয়েছে, এই জমায়েতটা ছিল ভাঙড়ের মধ্যে গত 3 বছরের সর্বশ্রেষ্ঠ জমায়েত। কি ঠিক বলছি তো? সর্বশ্রেষ্ঠ জমায়েত, ইতিহাস তৈরি করেছে ভাঙড়। আমাদের উপরে আছে, আমাদের মাথায় হাত রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাথায় হাত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে ভাঙড়ের মাটিতে আমরা লড়াইটা করতে চাই। যতই মিথ্যা কথা বলুন আর যতই ধাপ্পাবাজি করুন, ভাঙড়ের মানুষ এত বোকা নয়, ভাঙড়ের শিক্ষিত যুব সমাজ এত বোকা নয়, ভাঙড়ের শিক্ষিত ছেলে মেয়েরা এত বোকা নয়। এর যোগ্য জবাব কিন্তু আগামী দিনে আপনি পাবেন। আমি তাই আজকের এই হাতিশালায় আমার বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, দিদিরা যারা আছেন, এখানে যারা বসে আছেন, একটু বলুন তো এখানে কে কারা মুসলমান আছে, একটু হাত তুলুন তো, হাত নামান। কারা হিন্দু আছে একটু হাত তুলুন। আচ্ছা, আপনাদের কি নিজেদের কোনো সমস্যা হচ্ছে এক জায়গায় পাশাপাশি বসে থাকতে? জোরে বলবেন, হচ্ছে? হয় না। কিন্তু এই বাংলায় 2-3টে মানুষের খুব সমস্যা হচ্ছে। একজনের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যে বিজেপির একটা বড় দালাল, আর আরেকজনের নাম হচ্ছে নওশাদ, তার ভাই আব্বাস। এদের সিদ্দিকী বলছি না, এই 2-3টে দালালের খুব বেশি অসুবিধা হচ্ছে। একজন বলছে আগামী দিনে ভোটে জিতে মুসলমান এমএলএদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেব, বলছে বাংলার সমস্ত হিন্দুরা এক হও। আর আরেকজন ভণ্ড বাবা, হিটলার বাবা, আর তার সঙ্গে আছে ধর্ষক বাবা, বলছে বাংলার মুসলমানরা এক হও। এক জায়গায় বসে সলা পরামর্শ করে, বলে তুই বাইরেকে বলবি মুসলমানরা এক হও, আর আমি বাইরেকে বলবো হিন্দুরা এক হও। যে কোনো ভাবে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা যদি আমরা লাগাতে পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা যাবে না। বাংলায় যদি সাম্প্রদায়িক দাঙ্গা না লাগাতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যাবে না, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না, আগামী দিনে বাংলার রক্তের হোলি খেলা করা যাবে না, হিন্দু মুসলমানকে